শীতল যুদ্ধের সময় সোভিয়েত গুপ্তচর বৃত্তির সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি ছিল রুডলফ এবলের কাহিনী। তার আসল নাম ছিল উইলিয়াম ফিশার। তিনি ১৯৪৮ সালে আমেরিকায় আসেন এবং নিউ ইয়র্কে একজন সাধারণ ফটোগ্রাফার ও শিল্পীর ছদ্মবেশে জীবন কাটাতে থাকেন। বাইরে থেকে তিনি খুবই শান্ত ও স্বাভাবিক মানুষ ছিলেন, কিন্তু গোপনে তিনি আমেরিকার সামরিক ও পারমাণবিক তথ্য সংগ্রহ করে সোভিয়েত ইউনিয়নে পাঠাতেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করতেন, মানে নির্দিষ্ট জায়গায় গোপনে তথ্য রেখে যেতেন যাতে সরাসরি কারো সঙ্গে দেখা করতে না হয়। এতে তিনি বহু বছর ধরা না পড়ে কাজ চালিয়ে যান। কিন্তু ১৯৫৭ সালে তার সহকর্মী রেইনো হে হ্যানান আমেরিকায় আত্মসমর্পণ করে এবং তার পরিচয় ফাঁস করে দেয়। এরপর এফবিআই তাকে গ্রেফতার করে। আদালতে তার পক্ষে লড়েছিলেন জেমস বি ডনোভান, যিনি নিশ্চিত করেন যে তিনি ন্যায্য বিচার পান। শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কারাদণ্ড দেওয়া হয়। ১৯৬২ সালে U-2 স্পাইপ্লেন ইনসিডেন্টের পর ধরা পড়া মার্কিন পাইলট ফ্রান্সিস গ্যারি পাওয়ার্সের সঙ্গে তাকে বিনিময় করা হয়। এই পুরো ঘটনাটি শীতল যুদ্ধের গুপ্তচর বৃত্তির এক বাস্তব ও রোমাঞ্চকর অধ্যায় হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে।